নওগাঁ সদরে তৈরি বাঁশির সুর হৃদয়ে সুখ ও আনন্দের দোলা দেয়, মন কাড়ে শ্রোতার। দেশের বিভিন্ন গ্রামীণ উৎসব ও মেলায় শোভা পায় এই বাঁশি, অথচ ভালো নেই এর কারিগররা। নওগাঁ সদর উপজেলার দেবীপুর গ্রামে প্রবেশ করতেই চোখে পড়বে জমি ও বাড়ির আনাচে কানাচে নল নামের এক ধরনের গাছ। পরিপক্ক এই নল কেটে রোদে শুকানোর পর বাঁশি তৈরি করছেন গ্রামের মানুষ। পণ্যটি তৈরি হলে তাতে রঙিন কাগজ ও নানা রঙের বেলুন লাগানো হয়। প্রতিটি বিক্রি হয় 10 থেকে 15 টাকায়। দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা এগুলো কিনে নেন। একটা বাঁশি মিনিমাম 15-16 বার হাত দিতে হবে, যে বাঁশি তৈরি হয় সেটা আবার বাজারে নিয়ে যায় বিক্রি করে, পাইকারি দেয়। এটা আমাদের সংসার খুব ভালোভাবে চলে। আমরা জীবিকা নির্বাচনে বাঁশির কাজ করি। বাঁশির কাজ সারা বছর থাকে, বিশেষ করে 2 ঈদ এবং পয়লা বৈশাখের সময় বাঁশির চাপ বেশি থাকে। বাঁশি তৈরির উপকরণ ও অন্যান্য সরঞ্জামের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা বেকায়দায় পড়েছেন কারিগররা। আমরা গরিব মানুষ বাবা, আমাদের মাটি নাই, জমি নাই, কিছু নাই, আমরা একই দেই চলি বাবা। সরকার থেকে যদি কোনো অনুদান দেয় তা আমাকে সুবিধা হবে। বিভিন্ন জায়গায় আমরা বেশি বিক্রি করি, মেলা যে কোনো মেলাতে আমাকে খোঁজ পাবি, বুঝছেন। আমরা না থাকলেও আমাকে পাইকারি নিয়ে যায়, ওনারা বেচতেছে। সরকার যদি আরো একটু হেল্প করে তাহলে আমরা আরো উন্নত হতে পারবো। এই কারিগরদের সরকারিভাবে সহায়তা দেওয়ার উদ্যোগের কথা জানান এই কর্মকর্তা। এই বাঁশিটি তাদের পৈতৃকভাবে তাদের প্রাপ্ত শিল্পটা, এবং তারা এটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায় যদি একটু সরকারি সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা। তো আমরা সরকারিভাবে তাদেরকে যেভাবে সহযোগিতা করা প্রয়োজন, ক্ষুদ্র ঋণ বা অন্যান্য যে সরকারি অফিসগুলো আছে, যেমন পল্লী সঞ্চয় ব্যাংক, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক কর্মকর্তা, যেহেতু এখানে নারী, শিশু, বৃদ্ধ সকল ধরনের পেশার মানুষ এই শিল্পের সাথে জড়িত। নওগাঁ সদর উপজেলার দেবীপুর গ্রামের শতাধিক পরিবার এখনো বাপদাদার পেশা আঁকড়ে আছেন। দীপ্ত বার্তা কক্ষ।